বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা হলো কিভাবে আপনি আপনার ফোনের নোটিফিকেশন বারটাকে চেঞ্জ করবেন। অর্থাৎ উপরে দেখুন বন্ধুরা, আমার চার্জ আছে 20% এবং টাইম 12:36 PM। আপনি এই নোটিফিকেশন বারটাকে কিভাবে চেঞ্জ করবেন। আপনি চাইলে টাইমটাকে এদিকে আনতে পারবেন, কিংবা আপনি নোটিফিকেশন বারে আপনার নিজের নামও লিখতে পারবেন। সকল কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কেননা এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স আছে যা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে সার্চ করবেন STATUS স্ট্যাটাস লিখে সার্চ করবেন। আপনাদের সুবিধার্থে অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন। অ্যাপসটাকে ইনস্টল করার পর বন্ধুরা আপনারা অ্যাপসটাকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা অপশন আসবে। আপনারা উপরে দেখুন বন্ধুরা, একটা আইকন আছে। এই আইকনটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র আপনাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। আপনারা এখানে প্রথমে গ্রেন্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। এটাতে টিক মার্ক দিয়ে দিবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে ব্যাক করে চলে আসবেন। তারপরে কমপ্লিট টিভি ওয়াই মোড এটাতে ক্লিক করবেন। এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আবার গ্রেন্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। স্ট্যাটাস সার্ভিস আপনারা অন করে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফিনিশে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনার অ্যাপসটা কার্যক্রম প্রায় শেষ। এখন দেখুন বন্ধুরা, আপনারা আমার নোটিফিকেশন বারটার দিকে লক্ষ্য করুন কীরকম আছে। এখন যদি আপনাটাকে অন করে দেন তাহলে এটা কীরকম হয়ে আসছে দেখুন বন্ধুরা, 12:38 টাইমগুলো কীরকম হয়ে যায়। এখন বন্ধুরা দেখুন ডিফল্ট স্ট্যাটাস বার কালার। আমার দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কালো। ওই দেখুন নোটিফিকেশন বারে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কালো। আপনি যদি এটা এখান থেকে রেড নিতে চান, কিংবা আপনি চাইলে নীল, ব্লু, আপনি যে পরিমাণ নিতে চান এখানে পরিমাণটা দিয়ে দিবেন। পরিমাণটা দিয়ে আপনারা বন্ধুরা ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখুন বন্ধুরা, দেখুন কালারটা এখন চেঞ্জ হয়ে আছে। আবার আমি যাব বন্ধুরা, স্ট্যাটাস বার কালার আমাদের রেড দেই, তাহলে ওকেতে ক্লিক করব। তারপরে দেখুন বন্ধুরা স্ট্যাটাস বার ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে। দেখবে বন্ধুরা আপনারা এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। আর ধরুন বন্ধুরা আপনারা একটু ভুল হয়ে গেছে, তাহলে আপনারা রেসেটে ক্লিক করবেন, তাহলে এটা একেবারে আগের মতো হয়ে যাবে। আগের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা, আগের মতো ব্ল্যাক হয়ে গেছে। দেখছেন বন্ধুরা, আপনি এভাবে করতে পারবেন। আর বন্ধুরা নিচে আবার স্ক্রল করবেন, দেখুন বন্ধুরা ডিফল্ট আইকন কালার বলতে বন্ধুরা দেখুন 12:39 PM টাইমের কালারটা কীরকম আছে, কালোর মধ্যে আছে। আপনারা যদি চান যে নীল করবেন তাহলে নীল দিয়ে, চাইলে এখানে পার্সেন্টেজটা একটু বাড়াতে পারেন, বাড়িয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা আইকনের কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। অনেক অসাধারণ একটি অ্যাপস। সেটা ক্লিক করবেন, তাহলে টাগের মতো হয়ে যাবে। ওকেতে ক্লিক করবেন। এখন বন্ধুরা দেখুন আইকন অ্যানিমেশন উপরে দেখুন বন্ধুরা 2 kbs 6 kbs এর পাশাপাশি একটা কালো একটা আছে অ্যানিমেশনের মতো। আপনি যদি এটাকে এখান থেকে অফ করে দেন তাহলে আর এই অ্যানিমেশনটা আর আসবে না। দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড কালার অ্যানিমেশন এটাকে অফ করে দিলে আর সেটা আসবে না। দেখুন বন্ধুরা এখন আর সেটা শো করবে না। আপনি এখান থেকে যদি এটাকে অন করে দেন তাহলে আবার এই ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটা আবার চলে আসবে। দেখুন বন্ধুরা আপনারা এভাবে এটাকে অ্যানিমেশনটাকে হাইডও করতে পারবেন, আবার শো করতে পারবেন। তারপরে এই অপশনটা কোনো কিছু বোঝার মতো নাই বন্ধুরা। আবার আমরা চলে যাবো দ্বিতীয় অপশনে, আইকন বলতে বন্ধুরা নোটিফিকেশন। আপনি এটাকে ক্লিক করে দেন তাহলে আর আপনার ফোনে কোনো প্রকার নোটিফিকেশনের বাইরের কোনো শো করবে না। ধরুন আপনার কাছে একটা মেসেজ আসছে ফেসবুক থেকে, কিংবা ইউটিউব থেকে, কিংবা থেকে। আপনি যদি চান যে এগুলো মেসেজ আসবে না, তাহলে আপনার নোটিফিকেশনে আসবে, এখানে শো করবে, কিন্তু আপনার উপরে এখানে শো করবে না। এটা দিয়ে দিলে আপনার নোটিফিকেশন বারটা আর শো করবে না। ব্রাইটনেসটা একটু কমে রাখি। তারপর বন্ধুরা দ্বিতীয় অপশন আছে অ্যারেঞ্জমেন্ট, এই অপশনটা ক্লিক করবেন। আপনি যদি চান যে নোটিফিকেশন আপনার কাছে যেই নোটিফিকেশনগুলো আসবে সেইগুলো আপনি কোন দিকে রাখতে চান, যদি বাম দিকে হয় তাহলে লেফট, মধ্যে রাখতে চান। 2 নম্বর হিসাবে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসছে, তাহলে আপনারা সেন্টার দিয়ে দিলে ওকে ক্লিক করবেন, তাহলে
ফেসবুক থেকে কোনো প্রকার নোটিফিকেশন আনলে সেটা এইদিকে শো করবে, নোটিফিকেশনগুলো এদিকে মধ্যে একদম মধ্যে শো করবে। আর যদি চান যে বাম দিক থেকে বা ডান দিক থেকে, তাহলে রাইট দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখুন বন্ধুরা 0 kbps এই অপশনটা এখন ডান দিকে শো করবে। রাইট দিকে ক্লিক করবেন, তাহলে নোটিফিকেশনগুলো এখন ডান দিক থেকে শো করবে। তারপর বন্ধুরা আপনি যদি জানেন যে অফ করে দিন, তাহলে এটাকে অফ করে দেবেন। তারপর দেখুন বন্ধুরা ক্লক, আপনারা ক্লক অপশনে যদি ক্লিক অফ করে দেন, তাহলে দেখুন উপরে আর টাইমটা শো করবেন না। আবার ক্লকে ক্লিক করলে আবার টাইমটা অটোমেটিকলি চলে আসবে। আর বন্ধুরা এই দেখুন অ্যারেঞ্জমেন্ট অপশনটাতে ক্লিক করা মাত্রই আপনারা যদি চান যে টাইমটাকে আপনি ডান দিকে রাখবেন কিংবা বাম দিকে হলে লেফট, ডান দিকে হলে রাইট, আমি আপনাদেরকে বাম দিকে দেখাই। বাম দিকে রেখে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখুন বন্ধুরা টাইমটা এখন বাম দিকে চলে এসেছে। আপনি এখান থেকে টেক্সট সাইজ, আপনি এখানে বাম দিকের আপনি এখন টাইমটার সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন, ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন এবং টেক্সট লেখার স্টাইলটাকেও চেঞ্জ করতে পারবেন, টাইম ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর বন্ধুরা আসছে ব্যাটারি আইকন। আপনি এখান থেকে দেখুন বন্ধুরা উপরে এই কোণায় দেখুন, একদম কোণায় দেখুন, ডান দিকে কোণায় দেখুন ব্যাটারি আইকনটা আছে। আপনি এখানে এটাকে অফ করে দেন, তাহলে আর ব্যাটারি আইকনটা আসবে না। আবার যদি অন করে দেন, তাহলে ব্যাটারি আইকনটা চলে আসছে। আপনি যদি জানেন যে ব্যাটারি আইকনের পাশাপাশি কত % চার্জ আছে সেটা পর্যন্ত আপনি শো করবেন, তাহলে আপনি এটাকে ডিসপ্লে টেক্সট এটাকে আপনি একটু অন করে দেবেন, তাহলে বন্ধুরা কত % চার্জ আছে এটা পর্যন্ত শো করবে। আর যদি চান যে আপনারা শুধু পার্সেন্টেজ দেখাবে, তাহলে আপনি উপরে এটাকে অফ করে দেবেন, তাহলে বন্ধুরা দেখুন 13% চার্জ আছে এটা শো করতেছে। আবার যদি এটা অন করে দেন, তাহলে দুটো একদম শো করবে। আপনি চাইলে যে কোনো একটা রাখতে পারবেন, সেটা আপনার ব্যাপার। আমি এটাকে অফ রাখি। তারপর বন্ধু অ্যারেঞ্জমেন্ট, আপনি ব্যাটারির আইকনটাকে কোন দিকে রাখতে চান, সেন্টার হলে মধ্যে চলে আসবে। দেখুন বন্ধুরা ব্যাটারি আইকনটা এখন মধ্যে চলে এসেছে। আপনি এখান থেকে এটার ট্যাক্স, সাইজ, কালার, ফন্ট সবগুলোই চেঞ্জ করতে পারবেন। তারপর বন্ধুরা আসছে নেটওয়ার্ক আইকন। দেখুন বন্ধুরা আমার ডান দিকে কোণে দেখুন H+ কিংবা নেটওয়ার্ক আইকনটা দেখুন কীরকম। আপনি এটাকে অফ করে দেন, তাহলে নেটওয়ার্ক আইকনটা আর আসবে না। H+ অপশনটাকে আপনি হাইড করতে পারবেন। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, এটা একটু নিচে আসছে। নেটওয়ার্ক আইকনটা যদি আপনি অন করে দেন, তাহলে দেখুন কত দাগ নেট আছে সেটা এখানে শো করছে। আপনি যদি জানেন নেটওয়ার্ক আইকনটাকে আপনি বাম দিকে রাখবেন, তাহলে লেফট দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এখন এটা বাম দিকে চলে এসেছে। ক্যারিয়র নেম, তরুণ বন্ধুরা আমার ক্যারিয়র নেম বলতে আমার কি সিম চলায়, আপনি ক্যারিয়র নেমটাকে যদি আপনি সিম কার্ড ম্যানেজারের মধ্যে গিয়ে নাম্বার চেঞ্জ করে দিন, আমি এই নিয়ে আলোচনা করবো। ধরুন আপনি এই নোটিফিকেশন বাটনে আপনি আপনার নিজের নাম কীভাবে দিবেন, সেই অপশনটা যদি এই অ্যাপসের মধ্যে চালু থাকে, আমি এটাকে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যদি চালু থাকে। ক্যারিয়র নেম দেখুন বন্ধুরা এয়ারটেল আমি চালাই, তাই এটাকে উপরে এয়ারটেল শো করতেছে। আপনি যদি চান যে এয়ারটেল নামটাকে মধ্যে আনবেন কিংবা বাম দিকে আনবেন, তাহলে অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন, সেন্টার দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এয়ারটেল নামটা বন্ধুরা দেখছেন বন্ধুরা মধ্যে চলে এসেছে। আবার যদি বাম দিকে চান, তাহলে লেফট দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা বাম দিকে চলে এসেছে। আপনি এখান থেকে এটার সাইজটাকেও চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত দেবো না, তাই আমি এটাকে আপাতত এটাকে অফ রাখি। ডেটা ইন্ডিকেটর, এটা হচ্ছে বন্ধুরা আমি বললাম আপনাদেরকে পরে বুঝাবো, সেটা হচ্ছে ওই H+ অপশনটা আপনারা কীভাবে হাইড রাখবেন। ডেটা ইন্ডিকেটরটাকে এটাকে আপনারা অফ করে দেবেন, তাহলে দেখুন H+ অপশনটা আর আসছে না। আবার এটাকে অন করে দিলে আবার অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি চান যে H+টাকে আপনি লেফট রাখবেন একদম নেটওয়ার্কের সাথে, তাহলে এটাকে লেফট দিয়ে আবার ওকেতে ক্লিক করবেন। আবার চাইলে আপনি এই সবগুলোকে ডান দিকে আনতে পারবেন, বাম দিকে আপনার যেভাবে মন চায় সেভাবে এটাকে নোটিফিকেশন বারটাকে চালাতে পারবেন। আমি আপাতত এটাকে অফ রাখি বন্ধুরা, আপনি এটাকে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে বন্ধুরা আছে দেখুন ওয়াইফাই আইকন। দেখুন বন্ধুরা আমি আবার ওয়াইফাইটা অন করি। দেখুন বন্ধুরা আমার উপরে কিন্তু ওয়াইফাই আইকন শো করবে। আমি যদি কারোর সাথে ওয়াইফাই কানেক্ট হই, তারপরেও এটা ওয়াইফাই উপরে আইকন চলে আসবে। তারপরে দেখুন বন্ধুরা ওয়াইফাই আইকনটা যদি আপনি চান বাম দিকে, তাহলে এটা ডান দিকে আনলে ওকে রাইট দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা ডান দিকে চলে আসবে। আপনি যদি চান যে ওয়াইফাই চালু অবস্থায় আমি ওয়াইফাই চালাতেছি, আমি কাউকে বুঝতে দেবো না যে আমি ওয়াইফাই চালাই, তাহলে আপনি ওয়াইফাই আইকনটাকে অফ করে দেবেন। দেখুন বন্ধুরা ওয়াইফাই আইকনটা অফ আসলে, কিন্তু আমার উপরে দেখুন নোটিফিকেশন বারে আমার ওয়াইফাই আইকনটা ঠিকই চালু আছে। আপনি এভাবে ওয়াইফাই আইকনটাকেও ওয়াইফাই চালু অবস্থায় এটাকে হাইড রাখতে পারবেন। আপনি চাইলে এটাকে মধ্যে ক্লিক করে আপনাকে বাম দিকে ডান দিকে সব কিছু করতে পারবেন। ব্লুটুথ আইকন, আপনি যদি ব্লুটুথ চালান, দেখুন বন্ধুরা আমি ব্লুটুথ অন করি আমার ফোনের,
দেখুন বন্ধুরা আমার ব্লুটুথ আইকন শো করতেছে। আপনি যদি এটার মধ্যে ক্লিক করে দেন, এটার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু এটা মধ্যে আনবেন, তাহলে সেন্টার দিয়ে ক্লিক করবেন তাহলে ব্লুটুথ আইকনটা মধ্যে চলে আসছে। আবার যেটাকে অফ করে দেন তাহলে বন্ধুরা ব্লুটুথ আইকন নেই, উপরে কিন্তু ঠিকই ব্লুটুথ অন আছে। আমি আপনার ক্যাটাকে বুঝাতে চাইতেছি যে আপনারা যে ওয়াইফাই চালান তাহলে আপনি ওয়াইফাইটাকে এখান থেকে হাইড রাখতে পারবেন। জিপিএস আইকন ধরুন বন্ধুরা আপনি লোকেশনটা আমি অন করব, উপরে আমার নোটিফিকেশনের একটা আইকন আসবে, আপনি যেটাকে হাইড রাখেন তাহলে নোটিফিকেশন আপনার জিপিএসটা আপনার লোকেশনটা অন থাকবে কিন্তু উপরে কোনো আইকন শো করবে না। আপনি যদি এটাকে বাম দিক ডান দিক চান তাহলে অ্যালাইনমেন্টে ক্লিক করে আপনি বাম দিক ডান দিক যেদিকে মন চান এখানে নিতে পারবেন। তারপর বন্ধু এরোপ্লেন মোড, দেখুন বন্ধুরা আমার এরোপ্লেন মোডটা আমি অফ করি, অন করি। ফ্লাইট মোড আমার এরোপ্লেন মোডটা আমি অন করলাম, দেখুন বন্ধুরা উপরে আমার এরোপ্লেন মোড শো করতেছে। এখন যদি আমি এটাকে অফ করে দিই তারপরে কিন্তু আমার এরোপ্লেন মোডটা অন আছে। দেখুন বন্ধুরা সব কিছু ডাটা কানেকশন সবগুলো অফ হয়ে গেছে এরোপ্লেন মোড অন করার কারণে। দেখুন বন্ধুরা আবার যদি আমি এটাকে ডিসেবল করে দেই তাহলে আবার আমার নেটওয়ার্ক সব কিছু অটোমেটিকলি অন হয়ে গেছে। আপনি ফ্লাইট মোড অন করেও এখান থেকে হাইড রাখতে পারবেন, এটা হচ্ছে আমার এই বোঝানোর মূল ইয়া। আপনি এখানে রিংিং ভলিউম আইকনটাকে এখানে হাইড রাখতে পারেন, চেঞ্জ করতে পারেন। হেডফোন আইকন ধরুন আপনি হেডফোনের দ্বারা কানেকশন আছেন তাহলে আপনি এখানে হেডফোন আইকনটাকেও চেঞ্জ করতে পারবেন। এখানে আর অপশন নেই বন্ধুরা, আমি আপনাকে বোঝানোর মতো। তো বন্ধুরা আপনি এখানে কিছু সাইট সিকিউরিটি অপশনটাকে আপনি ফুল স্ক্রিন মোড নিতে পারেন। এভাবে ক্লিক করলে আপনি এখানে দেখুন বন্ধুরা ফুল স্ক্রিন মোড আপনি এখানে অফ করে রাখতে পারেন, কিংবা নোটিফিকেশন এটাকে আপনি অফ করে রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ্লিকেশন ইনস্টলার আপনি এখান থেকে প্রায় সব কিছুই আপনাকে এই অ্যাপসটার মধ্যে মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে আইকন অপশনের মধ্যে অনেকগুলো আছে, আর সেটিং অপশনে আমি যেগুলো দেখাইছি। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখন পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। আমার বিশ্বাস আছে যে আপনাদের কাছে এই অ্যাপসটা একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর বন্ধুরা এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর কোনো সময় যদি আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। আপনাদের সুবিধার্থে আমি প্লে স্টোরের লিঙ্কও দিয়ে রাখবো এবং গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারের লিঙ্কও আমি দিয়ে রাখবো, আপনারা ব্রাউজার থেকে আর প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখন পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।